বিয়া কয়টা করতে হবে? 4টা। পারবেন তো? একটাই তো সামলাতে পারেন না, সেরাগালি বদনা হলো। একটারই খবর রাখে না, 4টা হারাম। লান তাস্তাতিউ আন তা'দিলু, সূরা নিসার 129। আল্লাহ বলছেন বহু বিবির মধ্যে তোমরা সাম্যতা করতে পারবে না। লান তাস্তাতিয়া, নেভার you could make the justice and your whole wife. আমাদের মুলুবিগুলো অবস্থা দেখছেন না? বিয়ে একটা করে, একটা রংপুর আর একটা ঢাকা, ঢাকার তাহলে কুতুর কুতুর রংপুরটার খবর নেই। কেন এটা করলি? এটা যারা করবে রাসূল বলছেন অর্ধাঙ্গিনী করে তুলবেন। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। কিয়ামতের ময়দানে যদি তুমি দুইজনের মধ্যে সাম্যতা না করো, বিয়ে তুমি বেশি করবা কিন্তু সাম্যতা করতে হবে। ফাইন সাইতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি আদল করতে না পারো কয়টা? একটা। 11 জন বিবিকে পাশাপাশি রেখেছেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবিকে দৈনিক 3 বার দেখতেন। কয়বার? 3 বার। 11 জন বিবির খবর দৈনিক 3 বার নিতেন রাহমাতাল লিল। এরপরে বিবিরা বলতেন, বিশেষ করে সাফওয়া ইহুদির ছেলের বউ ছিলেন তিনি, খয়বর যুদ্ধে যখন খয়বর বিজয় হয় তিনি রাসূলের স্ত্রী হলেন। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখলেন তার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনি কে? কে? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। জামাইকে বলছে, আই হ্যাভ সিন ফুল মুন অন মাই ল্যাম্প, রাআইতুল বদর ফি হাজরাতি। জামাই ছিলেন জ্ঞানী, ঠাস করে এক চোয়ার মেরে দিছে। ইউ থিংকিং টু গেট দ্য মুহাম্মদ, তুমি মুহাম্মদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো। রাসূল বলছেন প্রত্যেকটি সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? আল্লাহ কন্ট্রোল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে তাকে আল্লাহ কন্ট্রোল করেছেন, ঠিক না বেঠিক? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে ওনাকে কন্ট্রোল করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফকে স্বপ্ন দিয়ে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ কন্ট্রোল করেছেন। তার ওনার বিয়ে হলো, হওয়ার পরে রাসূল দেখলেন এখানে একটা দাগ। রাসূল বলেন, এই দাগটা কিসের? বলছে, রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। জামাইকে বলার পরে আমাকে থাপ্পড় মেরেছে খুব জোরে। আমাদের নজরুলও পূর্ণিমার চাঁদ রাসূলকে উল্লেখ করেছেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি, বলেন মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে হয় কবরস্থানে পড়তেছে। হ্যাঁ, আপনাদের কোনো আওয়াজ নাই? একটু জোরে বলেন তো, তোরা দেখে যা। ও এটা কঠিন, তো আরেকটা সহজ ধরেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, আল্লাহ কবুল করুক। তাহলে 4 নাম্বার সূরা হলো সূরাতুন নিসা। 5 নাম্বার কোনটা? সূরা মায়েদা। 6 নাম্বার কোনটা? সূরা আনআম। 7 নাম্বার কোনটা? সূরা আরাফ। এই সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহা বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমাকে তুমি সৌন্দর্য মণ্ডিত করো যখন তুমি মসজিদে যাও। কোথায় যাও? মসজিদে যাও। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তারা মুমিন হয়ে যায়। এবার আমরা
সবাই মিলে একতাবদ্ধ হব, আমরা সবাই মসজিদমুখী হব। রাজি আছেন তো? মসজিদে যাবে যারা ভোট পাবে তারা, মসজিদে যাবে যারা আল্লাহর ওলি হবে তারা। শালক ভাইও ভালো, আমাদের চাচা তো আরো ভালো। চাচার নামাজ কাজা হয় না, আমি সালাম ভাইরে জানি না নামাজ কাজা হয় কিনা, কি অবস্থা পড়ে। আল্লাহ আরো পড়ার তৌফিক দান করুন। আর আমাদের সভাপতি সাহেব পড়েন তো? রফিক ভাই পেট আছে? আইসক্রিম খায় না বেশি, খাইলে মোটামুটি পেটটা 3 মাসের হইতে পারে। যেগুলো ঘুষ খায় দেখবেন যে একটা আলাদা, মোটামুটি একটা আলাদা ড্রাম নিয়ে ঘুরতেছে। এটা এখানে হবে না, শুধু জাহান্নামেও হবে। ফেরেশতারা দেখবে, মানুষ দেখবে পেটের ভিতরে সাপ দৌড়াইতেছে, সাপ দৌড়াচ্ছে, বিচ্ছু দৌড়াচ্ছে, বিশাল পেট, সে একদিকে কাছে আছে, পেট আরেকদিকে। কারা এরা? ওই সমস্ত লোক যারা ঘুষ খেত, আমাদের সমাজে আছে না নাই? কি সুন্দর চেহারা, ঘুষ খায় রেগুলা, আবার তাসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই সুবহানাল্লাহ করস আর ঘুষ খাস, তোর আমলনামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। খবরদার, জমির আইল ফেলে আবার তাসবিহ করে। রাসূল বলেছেন, মান গায়্যারা মানারাল আরদ, যে জমির আইল চেঞ্জ করে ওর উপরে আল্লাহ লানত। আছে না নাই? অসংখ্য মানুষ, যতটুকু চুরি করবা ততটুকু ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবা। সূরা আনামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, প্রত্যেক মানুষ যত চুরি করেছে সব মালগুলো কাঁধে করে উঠবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্টখানে এত বিশাল মাল নিয়ে কেমনে উঠবে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর দাঁত হবে, একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম যদি একটা দাঁত হয়, 30টা দাঁত কদ্দুর হবে? 30টা দাঁত হবে পুরা বগুড়ার মতো, আর ওর চেহারাটা হবে বাংলাদেশের মতো, ঘাটটা হবে কথা কন্যা। এইগুলো নিয়ে উঠবে সে কিয়ামতের ময়দানে। মানুষ কইবে, ওই যে দেখা যাচ্ছে আমাদের বগুড়ার জমি চোর, ওই যে ইট চোর, ওই যে দেশের সম্পদ চোর। বিগত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে দেশকে তন্তু ছাড়া করে দিয়েছে। অথচ এই দেশ বড় সম্ভাবনাময় দেশ, শুধু বগুড়ার সম্পদ দিয়ে বগুড়া যথেষ্ট। ঠিক না ঠিক?